9.6 অনুশীলনের এই ভিডিওতে আমরা সংযোজিত ফাংশন এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন দুটি অন্তরীকরণের সমন্বয়ে আরও একটি সমস্যা সমাধান করব। দেখো, আমাদের এখানে প্রদত্ত ফাংশন যেটা দেয়া আছে y = tan ইনভার্স sin of e to the power x। আমরা শুধুমাত্র tan ইনভার্স x এর ডেরিভেটিভ পারি। আচ্ছা, আমরা যদি এখানে লিখি শুধুমাত্র tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 + x²। আবার আমরা হচ্ছে তোমার শুধুমাত্র sin x এর ডেরিভেটিভ জানি। sin x এর ডেরিভেটিভ হচ্ছে তোমার cos of x। আবার আমরা শুধুমাত্র e to the power x এর ডেরিভেটিভ পারি, সেটা হচ্ছে তোমার e to the power x নিজে। তাহলে এখন সেই সংযোজিত ফাংশনের নিয়ম বা চেইন রুলের সাথে একটু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণের নিয়ম একসাথে সমন্বয়ে এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy dx = ddx of tan ইনভার্স sin of e to the power x। আচ্ছা, এখন আমরা এই সমস্যায় মনে মনে চিন্তা করব sin e to the power x হচ্ছে x, তাহলে ddx of tan inverse x, ddx of tan inverse x মানে 1/1 + x²। তাহলে এখানে x মানে sin of e to the power x এইটার হোল স্কয়ার ইনটু ddx of আমি যাকে x ধরেছি তার ডেরিভেটিভ, তাহলে ddx of sin e to the power x। আচ্ছা, তারপর আবার আমরা শুধুমাত্র sin x এর ডেরিভেটিভ পারি, তাহলে e to the power x কে আমরা মনে মনে x চিন্তা করি, তাহলে এটাকে লেখা যায় 1/1 + sin² e to the power x ইনটু ddx of sin x, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, x মানে e to the power x ইনটু ddx of যাকে x ধরেছি তার ডেরিভেটিভ, তাহলে ddx of e to the power x। এখন সবশেষে আমি যদি ক্যালকুলেশন করি, দেখো এই cosটা যদি উপরে চলে আসে, তাহলে cos of e to the power x divided by 1 plus sin² e to the power x into ddx of e to the power x মানে e to the power x নিজে। তাহলে এখানে e to the power x গুণ আকারে লিখে দিলাম। তাহলে এই যে e to the power x cos e to the power x divided by 1 plus sin² e to the power x, এটা হচ্ছে আমার প্রদত্ত ফাংশন tan ইনভার্স sin e to the power x এর অন্তরজ। যেখানে আমরা কি করলাম, প্রথমে আমরা শুধুমাত্র tan ইনভার্স x এর পারি, তাই sin e to the power x কে x চিন্তা করলাম, তাহলে tan ইনভার্স x 1/1 + x² ইনটু ddx of যাকে x ধরছে তার ডেরিভেটিভ। তারপরে হচ্ছে আমরা এটা সাজিয়ে লিখলাম, আমরা এখানে শুধুমাত্র sin x এর পারি, এটা মনে মনে e to the power x কে x চিন্তা করে sin x এর ডেরিভেটিভ cos x ইনটু যাকে x ধরেছে তার ডেরিভেটিভ e to the power x, সব ডেরিভেটিভ একসাথে গুণ আকারে লিখে সাজালেই আমরা প্রদত্ত ফাংশনের অন্তরজ বা ডেরিভেটিভ পেয়ে গেলাম।